যে যদি কারো মোবাইল ফোনে জুয়ার অ্যাপ থাকে তাহলে 2 বছরের কারাদণ্ড ও 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশে একটা জুয়া একটা ভয়ঙ্কর ক্যান্সার ব্যাধি হয়ে দাঁড়িয়েছে সমাজের মধ্যে। বিশেষ করে জুয়া অনেকগুলা ক্ষতিকর দিক আছে, তার মধ্যে আমি কিছু ক্ষতিকর দিক আপনাদের মধ্যে তুলে ধরবো। প্রথমত হচ্ছে আপনি পরিবারের সাথে আপনার একটা সম্পর্ক ছিন্ন হওয়ার মতো একটা অবস্থা তৈরি হবে। যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার বউয়ের সাথে একটা সম্পর্ক ছিন্ন হবে, বাচ্চাদের সাথে ছেলে মেয়েদের সাথে আপনার সম্পর্ক ছিন্ন হবে, খুব ভালো সম্পর্ক যাবে না। আর জুয়াটা কেন হয়, কেন খেলেন আপনারা? মানে আমি যতটুকু আমার অ্যানালাইসিসে আমি বলতেছি সেটা হচ্ছে অতিরিক্ত লোভ। আমরা যারা অতিরিক্ত লোভ করে থাকি তারাই কিন্তু জুয়ার মতো ভয়ঙ্কর নেশায় কিন্তু আমরা অভ্যস্ত হয়ে যাই। তো আমি জুয়া নিয়ে মেহেরপুর জেলা পুলিশের একটা বক্তব্য আমি আপনাদের মধ্যে শেয়ার করব। উনি বলেছেন যে যদি কারো মোবাইল ফোনে জুয়ার অ্যাপ থাকে তাহলে 2 বছরের কারাদণ্ড ও 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, অথবা উভয় দণ্ডে আপনি দণ্ডিত হতে পারেন। ঠিক আছে? এই যে মানে যে জুয়াটা হচ্ছে একটা সামাজিক ব্যাধি, একটা ক্যান্সারের মতো ভাইরাস, আপনার মানসিক ডিপ্রেশন বাড়ায়, আপনার ছেলেদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, আপনাদের এই যে মানসিক চাপ বাড়ায়, পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে, ধর্মীয় দিক থেকে এটাকে নিষিদ্ধ। তাহলে কেন আমরা বারবার জুয়ার মতো ভয়ঙ্কর ব্যাধির সাথে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি? আসলে আপনাদের যারা এই জুয়ায় আক্রান্ত তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা মানে হয়তো সাময়িক কিছু মানে লোভ করে থাকেন যে জুয়া খেলে আমি কিছু টাকা পয়সা ইনকাম করব, বড় ধরনের একটা টাকা পয়সা পাবো। শেষ পর্যন্ত দেখা যায় আপনার জমা জমিও শেষ হয়ে যায়। যারা জুয়া খেলে, ভয়ঙ্কর বিষয় হচ্ছে যারা জুয়া খেলে, আপনি আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখবেন তারা প্রথমত তাদের পারিবারিক যে পৈতৃক সম্পত্তি পায় সেটা পর্যন্ত শেষ করে ফেলে। অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের ছেলে মেয়ে খোঁজ না নেওয়ার কারণে তাদের ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যায়। এরকম আপনার খোঁজ নিয়ে দেখতে পারেন নিজের এলাকায়। তো আসুন আমরা এই ভয়ঙ্কর ক্যান্সার ব্যাধি জুয়া থেকে আমরা নিজেকে হেফাজত করি। আর জুয়া থেকে হেফাজত করার জন্য সব থেকে বড় বিষয় হচ্ছে আপনাকে ধর্মীয় অনুশাসন আপনাকে মেনে চলতে হবে। যদি আপনি ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারেন তো আমি মনে করি ইনশাআল্লাহ আপনি এই জুয়ার মতো ভয়ঙ্কর ক্যান্সার থেকে মুক্ত করতে পারবেন নিজেকে।